বাবা মায়ের প্রতি আমাদের কি কি দায়িত্ব আছে? এক নম্বর হলো বাবা মাকে সবচেয়ে ভালো খাবার দিতে হবে। এজন্য বলুন কি দিতে হবে? ভালো খাবার। খাবার বললে হবে না, সবচেয়ে ভালো খাবার। সবচেয়ে ভালো খাবার। খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার কে রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। আপনার ঘরে 6 জন লোক, আপনি, আপনার স্ত্রী, আপনার 2 বাচ্চা আর বাবা মা, এই বলুন কয়জন হলো? 6 জন। আর আপনার গাছে 3টা পেঁপে হয়েছে। একটা পেঁপে দেখতে মনে হচ্ছে খুব স্বাদ হবে, ওই পেঁপেটা আপনি খেতে পারবেন না, আপনার বউকেও দিতে পারবেন না। যেটা বেশি স্বাদের এটা বাবা মাকে দিতে হবে। আপনি বাজার থেকে গোশত এনেছেন, গোশতের 2টা টুকরা মনে হচ্ছে বেশি স্বাদ হবে, এটা নিজে না খেয়ে বাবা মায়ের প্লেটে সেই গোশতের টুকরাগুলো দিতে হবে। 1 নম্বর হলো বাবা মাকে খাবার দেওয়া না, সবচেয়ে ভালো খাবার দেওয়া। আপনারা বলুন, বাবা মাকে খাবার দেওয়া নফল না ফরজ? আরো জোরে, নফল না ফরজ? এই নামাজ পড়া যেমন ফরজ, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া তেমনই কি যদি রিকশা চালানো লাগে চালাতে হবে। আমাদের ছেলেরা করে কি, যে পোলাপানে হাই স্কুলে মাদ্রাসায় পড়ে, বয়স হয়েছে 17 বছর 18 বছর, শোনো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বাবা মায়ের ভরণ পোষণ দেওয়া সন্তানের উপরে ফরজ। তুমি বালেগ হয়ে যাওয়ার পরে বাবা যদি তোমার স্কুলে পড়ার টাকা নাও দেয়, তোমার রিকশা চালায়া নিজের লেখাপড়াও চালানি লাগবে, বাপের খরচও চালানি লাগবে। এটা ইসলামের বিধান। এখন আমাদের জীবন তো সহজ, বাবা মা টাকা দেয়, মাদ্রাসা স্কুলে ভর্তি করে। বাচ্চাদেরকে আমি বলি, তোমরা বাবা মাকে প্রেশার দিও না যদি জীবনে বরকতের দুয়ার খুলতে চাও। 1 নম্বর হলো সবচেয়ে ভালো খাবার দিতে হবে ভাইরা আমার। 2 নম্বর হলো বাবা মাকে সবচেয়ে ভালো কাপড় দিতে হবে। এই বস্ত্রটা কি নিম্ন মানে না উঁচু মানে? বেশি দামেরটা বাবা মাকে দিতে হবে। 2 নম্বর, ভাই বউয়েরা অনেকে, আপনাদের এলাকার বউয়েরা ভালো, অন্য এলাকায় আছে, এই শ্বশুরে দিলে খুব বউদের কষ্ট লাগে, আছে না? আছে। গেল বছর একটা চাদর কিনে দিছো, এখন আবার দিবা কি জন্য? অথচ নিজে শীত শুরু হওয়ার আগে 3,500 টাকার কসমেটিক কিনছে। শ্বশুরে দিলে কষ্ট লাগে, বউদেরকে বলি কষ্ট যেন না লাগে। শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ামুদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইয়াযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবির আবাওয়াহু, যে চায় তার হায়াত বাড়ুক, যে চায় রিজিক বাড়ুক, সে যেন বাবা মায়ের খেদমত করে। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন তো, তাহলে বাবা মাকে খাওয়ালে কমবে না বাড়বে? বাড়বেন কে? এজন্য 2 নম্বর হলো সবচেয়ে ভালো পোশাক দেওয়া হয়। ঈদ উল ফিতরের সময় বাবা একটা জামা এনেছে, নতুন জামা এনেছে সন্তানের জন্য। 2 মাস 10 দিন পরে ঈদ উল আযহা, মাত্র 2 মাস 10 দিন পরে বড় একটা শার্ট নাই, কিশোরগঞ্জ তেরি করতে গেছে একটা শার্ট কিনতো, একটা পাঞ্জাবি করতেছে, বাচ্চাটা লেগে পরে পেতেছে, আমার কুপনে এই পুরাতন জামা দিয়ে ঈদ করতো, নিজেরটা না কিনে সন্তানের জন্য কিনেছে। এখানে সন্তানদের উপরে ফরজ হলো বাবা মায়ের জন্য সবচেয়ে ভালো কাপড়টার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর হলো বাসায় যদি অনেকগুলো রুম থাকে, ঘরে যদি অনেকগুলো রুম থাকে, তাহলে যে রুমটাতে থাকা সবচেয়ে আরামের, গরমের দিনে যে রুমটাতে দক্ষিণা হিমেল সমীরণ, মানে দক্ষিণা ঠান্ডা বাতাস লাগে যে রুমে গরমের দিনে, আবার শীতের দিনে রোদের তাপ লাগে যেই রুমে, ওই রুমে তুমি নিজে থাকতে পারবে না। যদি বলেন কাকে থাকতে দিতে হবে? গেল 3 নম্বর। 1 নম্বর হলো সবচেয়ে ভালো খাবার, 2 নম্বর হলো সবচেয়ে ভালো কাপড়, 3 নম্বর হলো সবচেয়ে ভালো রুমে বাবা মাকে থাকতে দিতে হবে, 4 নম্বর হলো বাবা মাকে অতিরিক্ত কিছু কিছু টাকা দিতে হবে। চাইলো 500 দিবা 700, একটু অতিরিক্ত কেন জানেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক উপার্জন দিয়েছেন, আমি পত্র পত্রিকায় লিখি, টাকা পাই, মসজিদ আছে, মাদ্রাসা আছে, চাকরি আছে, নানা ভাবে টেলিভিশনে যাই প্রোগ্রাম করতে, আল্লাহ চতুর্দিক থেকে টাকা দেন। কিন্তু আমার বাবাকে দেখেছি টাকা চাইতে মাঝে মধ্যে দ্বিধাবোধ করেন, কারণ আমার পুত্রের যদি কষ্ট হয়, বাবা কিন্তু চায় না। এখানে সন্তানের উপরে দায়িত্ব হলো বাবা মাকে অতিরিক্ত কিছু টাকা দেওয়া। বাপের চায়ের দোকানে গেলে একটা জিনিস খেতে মন চায়, এটা যেন সে খেতে পারে। বন্ধুকে একটা চা খাওয়াতে মন চাইলো, চাটা যেন খাওয়াতে পারে, এখানে কিছু টাকা মাঝে মধ্যে অতিরিক্ত দেওয়া। তোমার বাবা চাইলো 500-700, 200 টাকা বেশি দাও বাবাকে, তাহলে দেখবে এই 200 টাকা বাবা যে খুশি হবে, এই খুশি তোমার রিজিকের বরকত নিয়ে হাজির হয়ে যাবে।
প্র্যাকটিক্যাল একটা প্রমাণ আপনাদেরকে দেই। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? একটা বেজে গেছে, এই জন্য আমি আলোচনা লম্বা করবো না, ক্লোজ করে নিয়ে আসবো, কারণ পরে ফজরের নামাজ মিস করবেন, দোষ আমার হবে। কয়েকদিন আগে আমার আব্বা আমার কাছে টাকা চেয়েছেন 2,500। বলুন তো কত চেয়েছেন? আমি দিয়েছি 3,000। তাহলে বেশি দিলাম কত? এই স্যার ভালো করে শোনো, শোনো ভালো করে, যুবকরা ভালো করে শোনো। 500 টাকা বেশি দিলাম তো। বাড়িতেই ছিলাম, দুইটা মাহফিল ছিল ওই দিন, বাড়ির কাছে একটা মাহফিল আর একটা একটু দূরে। আসরের নামাজের পরে টাকা দিলাম, বসে আছি যে দূরে একটা করে 9টা থেকে 10টা করব, করে এসে আবার এলাকায় 11টা থেকে 12টা আমাদের বাড়ির পাশে একটা মাহফিল, সেখানে কথা বলবো। তো এই মাঝে আমাদের শিক্ষক উস্তাদ তিনি ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন যে বাবা তোমাকে